এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্যজোটের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃন্দের সাথে মত বিনিময় করেছেন। এখানে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক কিছু কৌশল নিয়ে আলোচনা হয়েছে। একটি বিষয়ে একটু ক্লিয়ার করা দরকার, কারণ অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ইসলামী ঐক্যজোট বিগত 24-এর নির্বাচনে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন হয়েছিল, নির্বাচনে ইসলামী ঐক্যজোটের নামে একটি অংশ নির্বাচনে অংশ নিয়েছিল, যাদেরকে আসলে ফেসিবাদের সহযোগী হিসাবে সবাই জানি। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আজকে আমরা ইসলামী ঐক্যজোটের সঙ্গে তাহলে কেন বসলাম। যারা ইসলামী ঐক্যজোটকে ব্যবহার করে বিগত দিনে আওয়ামী লীগের সহযোগীর ভূমিকা পালন করেছিল এবং 24-এর জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল, ইসলামী ঐক্যজোটের যারা ফেসিবাদ বিরোধী অংশ, তারা পরবর্তীতে 5ই আগস্টের পরে কাউন্সিল করে তাদেরকে দল থেকে বাদ দিয়েছে এবং তারা নতুন করে ইসলামী ঐক্যজোট পুনর্গঠন করেছে। এবং সেই ঐক্যজোটের যিনি চেয়ারম্যান ছিলেন এবং মহাসচিব ছিলেন, দুইজনকেই তারা সেই কমিটি থেকে বাদ দিয়ে মজলিসে শুরা তাদের নতুন কমিটি করেছে। এবং সেই কমিটিতে যারা এসেছেন, আপনারা জানেন যে ইসলামী ঐক্যজোটের বর্তমান চেয়ারম্যান তিনিও মাওলানা আব্দুল কাদের, তিনিও এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন এবং তিনি নির্যাতিত হয়েছেন, তিনি কারারুদ্ধ হয়েছিলেন। এবং বর্তমান যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তিনি দীর্ঘদিন এই ফেসিবাদী এই শক্তির দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছিলেন এবং তিনি কারারুদ্ধ ছিলেন। তারা দুইজনই নির্যাতিত, দুইজনই আজকে ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সঙ্গে যারা আছেন সকলেই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে। এবং যারা ফেসিবাদের সহযোগী ছিল তাদেরকে তারা দল থেকে বাদ দিয়েছেন এবং তাদের এখানে দলে এখন কোনো অবস্থান নেই। এই জন্য আমরা মনে করেছি, যেহেতু তারা ফেসিবাদ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে, অতএব তাদেরকে আগামী দিনে আমরা একসঙ্গে নিয়ে চলতে পারি। এজন্যই তাদের সাথে আজকে আমাদের বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কিছু মৌলিক সিদ্ধান্ত হয়েছে। এখন আজকের এই বৈঠকের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে এই ঘোষণাপত্র পড়বেন। তারপরে ইসলামী ঐক্যজোটের পক্ষে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি কথা বলবেন। জি, এখন কথা বলছেন এবং এই মতবিনিময় সভার যৌথ ঘোষণা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন হয় 53 বছর পরেও আমরা যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমাদের ছিল, আসলে সেটা আমরা বাস্তবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা পাই নাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা একটাও আমরা তাদের মাধ্যমে পাই নাই। আলহামদুলিল্লাহ, জুলাই এবং 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখন সুন্দর দেশ গড়া, ইসলাম এবং মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা এই কাজটাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরেও আমাদের কার্যক্রমগুলো ওইভাবেই চলমান রয়েছে। তার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন এবং আমরা একত্রিত হয়ে আমরা পরামর্শ এবং আপনাদের সামনে আমাদের চিন্তা চেতনা তুলে ধরেছি। তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ঐক্যজোট, যার ব্যাখ্যাটা আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব আপনাদের সামনে অল্প সময়ে সুন্দরভাবে তুলে ধরেছেন, তার ধারাবাহিকতায় আমাদের আজকে ঐক্যজোটের সাথে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশে
আমাদের আলোচনা হয়েছে। যে আলোচনার মধ্যে আমাদের ধারাবাহিকতা আলোচনার পর্ব সামনে চলতে থাকবে, এটাই আমাদের শেষ না। তার আজকে যে আমাদের আলোচনা মৌলিক যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি, তার ভিতরে বিশেষ করে 7টা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি। এর ভিতরে একটা হলো জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যমত পোষণ করেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো, যাতে আগামীতে ফ্যাসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে। তৃতীয়, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জাতীয়, এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি। গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা, এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। 6, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনা সব ইসলাম, দেশ, ধর্ম, মানবতা বিরোধী, এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি। 7, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চালু করা, এটা আমরা ঐক্যমত পোষণ করেছি, আলহামদুলিল্লাহ। মৌলিক এই বিষয়গুলো আমরা একমত হয়েছি। আর আমাদের ধারাবাহিক আলোচনা, পর্যালোচনা এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে। আর আপনাদের সহযোগিতা চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ গড়তে পারি, আমাদের সেই চিন্তা চেতনায় আপনারা সহায়ক থাকবেন, আশাবাদ ব্যক্ত করছি। এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন। এখানে আসতে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্যজোটের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আপনাদের ব্রিফিং করেছেন। ইসলামী ঐক্যজোট একটা সংগ্রামী রাজনৈতিক সংগঠন, তবে ফ্যাসিবাদের শেষ দিকে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কিছুটা সময় তাকে পার করতে হয়েছে। ইনশাল্লাহ 5ই আগস্টের পরে ইসলামী ঐক্যজোটের ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নতুন একটা ইসলামী ঐক্যজোট আবার জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে। এবং আমরা যারা এখন ইসলামী ঐক্যজোটের সঙ্গে সম্পৃক্ত আছি, বিশেষ করে এই সংগঠনের চেয়ারম্যান সাহেব এবং আমি তো তিনবার দীর্ঘ সময়, এমনকি 21-এ গ্রেফতার হওয়ার পরে প্রায় 2.25 মাস আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। এই সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ সাহেব, ইনিও লম্বা সময় কারারুদ্ধ ছিলেন, কারাবন্দী ছিলেন। ইসলামী ঐক্যজোটের নানা নেতাকর্মী নানা সময় জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। বিশেষ করে ইসলামী ঐক্যজোটের দীর্ঘ সময় যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা মুফতি ফজল আমিন রহিমাহুল্লাহ, যিনি এই আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে গৃহবন্দী অবস্থায় দুনিয়া থেকে পরকালে চলে গেছেন। ইসলামী ঐক্যজোটের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ইসলামী ঐক্যজোটের প্রতি মানুষের ভালোবাসা আছে, আগ্রহ আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসা ধরে রেখেই কাজ করব। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র। এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে, আমরা একসঙ্গে কাজ করব। এই ধারাবাহিকতায় সংগ্রামী আমির ইসলামী আন্দোলনের যে চেষ্টা করছেন ইসলামী দলগুলোকে নিয়ে ইসলামী শক্তির জাগরণ ঘটানো এবং আগামী নির্বাচনে যাতে ইসলামী শক্তিগুলো একটা বড় ধরনের সফলতা অর্জন করতে পারে, সেই চেষ্টা যিনি করছেন, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা সেই চেষ্টার সহযোগী হব, নিঃসন্দেহে সহযোগী হব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই,
আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।